শিক কাবাব। আজকে আমি শিক কাবাবের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। পেঁপে কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ বেরেস্তা আর টক দই। এটা আমি ব্লেন্ড করে নেব। আর এখানে গরুর মাংসগুলো ঠিক এভাবেই একটু লম্বা লম্বা করে পাতলা সাইজের কেটে নিতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আমি একটা সাধারণ রেসিপি নিয়ে আসছি, যেটা নাকি সবারই খুব প্রিয়। গরুর মাংসের শিক কাবাব, যেটা মুরগির মাংস দিয়ে করলে বলা হয় চিকেন সাসলিক। তো এখানে আমি মশলা মেখে নিচ্ছি। যেই ব্লেন্ড করে যেই মশলাটা করেছিলাম সেটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিব। তারপরে অন্যান্য মশলাগুলো যেমন আদা রসুন পেস্ট, সামান্য জিরা পেস্ট, গোলমরিচের গুঁড়া, তারপরে কাবাব মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। যেহেতু এখানে আমি সয়া সসও ইউজ করব, তাই লবণটা সেভাবেই কম ইউজ করতে হবে। সব মশলাগুলো দিয়ে আবার আমি ভালো করে মেখে নিব এবং মাখা হয়ে গেলে আমি এখানে সামান্য সরিষার তেল দিয়ে দিব, 1 টেবিল চামচ সরিষার তেল। এখানে আমি বারবিকিউ মশলা দিয়েছি কিছু। সরিষার তেলটা দিয়ে আবার আমি ভালোভাবে মেখে ঢাকনা দিয়ে আমি 2-3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। আর আপনারা যদি হাতে সময় থাকে তাহলে ইচ্ছা করলে আরও 4-5 ঘন্টাও রাখতে পারেন ফ্রিজে, তাতে করে আরও ভালো হবে। সবশেষে এখানে একটু লেবুর রস দিয়ে দিলাম, যেটা নাকি মাংসটাকে সফট হতে সাহায্য করবে। এই তো এখন আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। আর কাঠিগুলোকে আগেই আমি ঠান্ডা পানিতে ভিজিয়ে রেখেছি, যাতে করে মাংসটা ঢোকাতে সহজ হয়। তো এখানে আমি অফ ক্যামেরায় সবগুলো মাংস কাঠিতে ভরে নিলাম। আর এখানে কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এই সাসলিকগুলো দিয়ে দিলাম। এটা আমি ঢাকনা দিয়েই রান্না করব, যেহেতু এটা সিদ্ধ হওয়ার ব্যাপার আছে। আর এখানে তো পানি বের হবেই, মাংস থেকে তো পানি বের হবে স্বাভাবিক। এই পানির মধ্যেই আমি এটাকে ফ্রাই করে নেব, সিদ্ধ করে নেব বা রান্না করে নেব। তো এখানে আমি কয়েকবার উল্টে পাল্টে দিব। খুব ইজিলি রান্নাটা আপনারা বাসায় করতে পারেন, যেহেতু বাচ্চারা এই রান্নাটা খুব পছন্দ করে। এই খাবারটা নান, রুটি আর সাথে হলো শিক কাবাব। তো 2-3 বার উল্টে পাল্টে দেওয়ার পর আমি যখন একটু পোড়া পোড়া ভাব চলে আসবে বা পানিটা শুকিয়ে যাবে, তখনই ভাববেন যে এটা হয়ে গেছে। যেহেতু এখানে আমি পেঁপে বাটা দিয়েছি, লেবুর রস দিয়েছি, তাই এটা আর সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। তাই তো আমার রান্নাটা হয়ে গেল। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। অবশ্যই আরেকটি নতুন রেসিপি নিয়ে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।